হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে শ্রীপর্ণা। আজকে আমার প্রথম ব্লগ হবে আমার বাড়িটা তোমাদেরকে দেখিয়ে আমার প্রথম ব্লগ স্টার্ট করব। আর তার আগে বলি আমার ব্লগের নাম হচ্ছে ব্লগ উইথ শ্রী। তা তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে আরো নতুন নতুন অনেক কিছু দেখাতে পারি। তো চলো এবার। আমার হচ্ছে একদম নতুন বাড়ি এটা। আমি 2020 সাল থেকে বাড়িটা শুরু করেছিলাম, এখনো বাড়িটা পুরো কমপ্লিট করতে পারিনি। তো এটা আমার বাড়ির একদম ফ্রন্ট, মানে ছাদের থেকে তোমাদেরকে আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো এই যে এগুলো হচ্ছে সিঁড়ি, সবে নতুন একদম স্টার্ট হচ্ছে। আর আমার পিছনে আমার একজন ক্যামেরাম্যান আছে, সেও আমারই বাড়ির একজন। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সবাইকেই দেখাবো। চলো দেখাচ্ছি। এই যে আমি এটা নতুন নতুন কিনেছি, করেছি আর কি। এটা এখনো পুরো বাড়িটা তো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর হবে, এখনো কমপ্লিট হয়নি। আমার মেয়ে ছোট, তাই সে এখানে খেলাধুলা করে। এই এখনো কমপ্লিট মানে চলছে কাজ সবকিছু। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। আর এটা হচ্ছে আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমাদের 3 তলার রুম। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। আর আরেকটা জিনিস একটু সামনে, এইখান থেকে যদি তোমাদেরকে আমি দেখাই, তো এখান থেকে ভিউটা দেখো, এত সুন্দর দেখতে লাগে, খুব ভালো লাগে দেখতে। ইভেন ওই যে সামনে যদি একটু ভালো করে দেখো, তো ওখান থেকে হাই রোডটাও আমাদের দেখা যায়, যেটা চাকদা বনগাঁ রোড। তারপর এই যে আমার এটা হচ্ছে ঘরের ভিতর থেকে একটা বাথরুম হচ্ছে। এটা একটা ছোট রুম, যেটা আমি আমার মেয়ের বয়স 8, আর আমি যেটা ওর একটা স্টাডি রুম করতে চলেছি। আর হচ্ছে তোমাদেরকে পরে আমি আমার মেয়েকে সবার সাথে পরে ইন্ট্রোডিউস করাবো। এখন আপাতত আমার ঘরটাই তোমরা দেখো। এটা একটা দোতলায় যাচ্ছে। আমার আরেকটা ডাইনিং স্পেস, এই দোতলা আরেকটা আমার ডাইনিং স্পেস। আর এই যে আমার কিচেন, এটা ছোট্ট একটা কিচেন। আমরা ফ্যামিলিতে 3 জন, না আমার ফ্যামিলি অনেক বড়, যদিও বা আমার ফ্যামিলি অনেক বড়, অনেক লোকজন, কিন্তু এই পাশে আমরা 3 জনই থাকবো। তাই এটা আমার ছোট্ট কিচেন, এখনো কমপ্লিট হয়নি কিচেনটা, তবে এইটুখানি হয়তো তোমাদের সাথে এইটুখানি শেয়ার করলাম। যখন পুরোটা কমপ্লিট হবে তোমাদেরকে পুরোটা দেখাবো। চলো, আরেকটা আমাদের এটা দোতলায় আর একটা বেডরুম। এই যে বেডরুমটা। আচ্ছা, আমি আগে এখানে থাকতাম না, আমার হাজবেন্ড স্কুল টিচার, তো ও তখন আমরা জলপাইগুড়ির মালবাজারে থাকতাম। তো সে এইসব জিনিসপত্র, ওখানে আমার সংসার ছিল, সেই সব জিনিসপত্র এগুলো এখনো কিছুই সেট আপ করা হয়নি, পরে সেসব করানো হবে। ইভেন দেখো এখানে সেই একই ভিউ, সেম ভিউ দেখা যায়, যেটা তোমরা দেখেছিলাম। এখানে একটা ব্যালকনি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, সবে এটা ছাদ দেওয়া হয়েছে, এটা পরে হবে। আর এই যে আমার বাথরুম, এটা হচ্ছে আমার, মানে কি বলবো, দোতলার বাথরুম। 3 তলার বাথরুমটা ঘরের ভিতর থেকে ছিল, কিন্তু দোতলার বাথরুমটা আমার ঘরের ভিতর থেকে না, এটা জাস্ট মানে বাইরে আর কি, রান্নাঘরের একদম পাশে। এবার চলো আমরা নিচে যাই। আমি এখন নিচে নামছি, মানে তোমাদেরকে 3 তলার ছাদ থেকে আমি স্টার্ট করিয়েছিলাম। 3 তলার ছাদ থেকে স্টার্ট করিয়ে এখন আমি 3 তলা থেকে দোতলা হয়ে এখন এই যে নিচে নামছি। এই যে আমি তোমাদেরকে বলেছিলাম ব্যালকনির যে আমার ছাদটা হয়েছিল, সেই ছাদের এখনো কিছুই খোলা হয়নি, যেমন একটা তেমন রয়েছে। এই 12 দিন হয়েছে সবে মাত্র ছাদটা দিয়েছে। তো এই যে এই নিচে আরেকটা রুম আছে, সেটা তোমাদেরকে অন্য কোনো একদিন দেখাবো, এখানে একজন থাকে। আর এই যে এটা হচ্ছে আমার বাইরের, হচ্ছে আমার এন্ট্রান্স পয়েন্ট, মানে ঘরে ঢোকার এন্ট্রান্সটা হচ্ছে এটা। আমার বাড়িটা তোমাদের দেখানো হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় যাব, সেখানে গিয়ে রাস্তায় যেতে যেতে তোমাকে শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি। বন্ধুরা, তোমাদের যেমন বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব, আর যেতে যেতে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো আমরা যাই একসঙ্গে, তোমাদেরও দেখাতে থাকি যে আমরা কোথায় যাচ্ছি। আর আমাদের গ্রামের ভিউ
যাচ্ছি, আমরা সব বাজারঘাট করলাম। বাজারঘাট করে অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা হচ্ছে কালকে দীক্ষা নেবো, ঠিক আছে? তো দীক্ষা নেওয়ার জন্য আমরা গুরুবাড়িতে সব কিছু দিয়ে আসতে যাচ্ছি বাজারঘাট, কারণ ওখানে সব রান্না বান্না হবে। আমরা ওখান থেকে দীক্ষা টিক্ষা নিয়ে ওখানে সব খাওয়া দাওয়া প্রসাদ নেব। তো আমরা এখন যাচ্ছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে, আমরা বাড়ি থেকে আমার জানলা থেকে যেই হাই রোডটা তোমাদের দেখিয়েছিলাম চাকদাবান্ধার, সেটা হচ্ছে এটা, দেখো। তো চলো আমরা যাই হচ্ছে গুরুদেবের বাড়ি। এখন চলে এসেছি গুরুবাড়িতে। তো চলো যাই এখন গুরুবাড়িতে, কারণ কাল থেকেও দীক্ষা নেওয়ার আছে। তাই সমস্ত বাজারঘাট করে এখন এখানে দিতে এসেছি। এই আমরা এখন ঢুকছি গুরুবাড়ি। আচ্ছা চলো তাহলে আমরা এখন কেনাকাটা করতে দোকানের দিকে যাচ্ছি। আর হচ্ছে কালকে যেহেতু দীক্ষার ইয়ে রয়েছে, চলো তাহলে দোকানে ঢুকি। এটা জামদানি, দেখো আরো কালার লাগবে, আলো কালার দেখানো যাবে। আমার মেয়ে একটা কালার নিয়ে এসছে, এটাও দেখো, এটা খুব সুন্দর। নেন সব কেনাকাটা করছি, চলো দেখি। দেখার মতো জায়গা। চলছে, দেখি আর কি কি নেওয়া যায়, তারপরে বাড়িতে তোমাদের সবকিছু দেখাবো। আজকে তাহলে ভিডিওটা শেষ করলাম। আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, কেনাকাটা সব কমপ্লিট। আমরা যে কী কী করেছি, কী কী কেনাকাটা করেছি, সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর কালকে যে দীক্ষা নেবো সেটা পার্ট 2 এর জন্য অপেক্ষা করো তোমরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর হচ্ছে আরও অনেক ভিডিও আপলোড করতে হবে, তার জন্য আমাদের সাপোর্ট করবে।